হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের পলিটির উপর 80টা কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি। তবে এটা কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা এক্সামের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই রকম জিকে পেতে। একবার ক্লাসটি করে যাও। দেখো, আমি শুধু একটা চ্যাপ্টার উপর নিয়েছি, যেমন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়া, কনস্টিটিউশন অ্যান্ড প্রিয়াম্বল থেকে আমি কোয়েশ্চেন নিয়েছি। যতগুলো কোয়েশ্চেন অন্য জায়গা থেকে আমি নিইনি, শুধু এইটুকুর উপরে নিয়েছি। ঠিক আছে? সো এগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য সত্যি ভীষণ হেল্পফুল করবে, কারণ এত ভালো কোয়েশ্চেন একটু যদি তোমরা ফলো করো তা দেখবে খুবই ভালো। ভারতের সাংবিধানিক ঐতিহাসিক পটভূমি। চলো বেশি কথা না বাড়াই, ক্লাসটি শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশন কি? এটা হচ্ছে রিটেন। ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে রিটেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, হু ইজ দ্য কনসিডার অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এটা হচ্ছে বি.আর. আম্বেদকর। নেক্সট কোয়েশ্চেন দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ প্রিপেয়ার্ড বাই, এটা হচ্ছে তোমার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। নেক্সট কোয়েশ্চেন দেখো 4 নম্বর, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেট আপ, কনস্টিটিউশন অ্যাসেম্বলি সেট আপ এটা হচ্ছে তোমার ক্যাবিনেট মিশন প্ল্যান। 1 সেকেন্ড, আমি রংটা চেঞ্জ করে নিই। হয়ে গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। 5 নম্বর দেখো, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেট আপ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেট আপ এটা হচ্ছে 1946 সালের নভেম্বর মাসে। একটা করে লাইক করে দিও, সবাইকে বলছি। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি ওয়াজ, এটা হচ্ছে পার্টলি ইলেক্টেড অ্যান্ড পার্টলি নমিনেটেড বডি। নেক্সট কোয়েশ্চেন দেখো, হাউ মেনি মেম্বার আর দেয়ার কনস্টিটিউশন অ্যাসেম্বলি? এটা হচ্ছে 389 জন মেম্বার। নেক্সট কোয়েশ্চেন দেখো, out of total number of member constitution assembly how many member are there from princely state? এটা হচ্ছে 93 জন। নেক্সট কোয়েশ্চেন দেখো, how many member came from British India province in constitution assembly? এটা হচ্ছে 296 জন। নেক্সট কোয়েশ্চেন দেখো, out of total number of member how many member was elected? এটা হচ্ছে 292 জন। নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি মেম্বার আর নমিনেটেড অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি? এটা হচ্ছে 97 জন। নেক্সট কোয়েশ্চেন দেখো 12 নম্বর, বলছে হাউ মেনি মেম্বার কেম ফ্রম 11 গভর্নর প্রভিন্স? এটা হচ্ছে 292। নেক্সট কোয়েশ্চেন দেখো, হাউ মেনি মেম্বার ফ্রম 4 চিফ কমিশনার প্রভিন্স? এটা হচ্ছে 4 জন। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওন ড্যাশ সিটস? এটা হচ্ছে 208টা সিট, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট 15 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি ইনক্লুড অল ইম্পর্টেন্ট পার্সোনালিটিস ইন্ডিয়া অ্যাট দ্যাট টাইম উইথ দ্য এক্সেপশন? এটা হচ্ছে তো মহাত্মা গান্ধী অ্যান্ড এমডি জিন্না আলী। নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়েন দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি হেল্ড ফার্স্ট মিটিং? কনস্টিটিউশন অ্যাসেম্বলির ফার্স্ট মিটিং কবে হয়? এটা হচ্ছে 9 ডিসেম্বর 1946। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে হু ওয়াজ দ্য অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি? এটা হচ্ছে সচ্চিদানন্দ সিনহা, ভীষণ ইম্পর্টেন্ট। বলছে হু ওয়াজ দ্য অ্যাক্টিং প্রেসিডেন্ট? এটা হচ্ছে তোমার সচিদানন্দ সিনহা। নেক্সট কোয়েশ্চেন দেখো, হু ওয়াজ দ্য পার্লামেন্ট
পার্মানেন্ট প্রেসিডেন্ট কনস্টিটিউশন অ্যাসেম্বলি, এটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। পার্মানেন্ট প্রেসিডেন্ট হচ্ছে তোমার রাজেন্দ্র প্রসাদ। হু ওয়াজ দ্য কনস্টিটিউশনাল অ্যাডভাইজার কনস্টিটিউশন অ্যাসেম্বলি, কনস্টিটিউশনাল অ্যাডভাইজার হচ্ছে বি এন রাও। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে হোয়েন দ্য ড্রাফটিং কমিটি ওয়াজ সেট আপ। ড্রাফটিং কমিটি কবে সেট আপ হয়? ড্রাফটিং কমিটি 29/8/1947 সালে। ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো, ভিভিআই বলতে পার, প্রত্যেকটা কোয়েশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমি ডিটেলসে কোয়েশ্চেনগুলো নিয়েছি। নেক্সট কোয়েশ্চেন দেখো, ড্রাফটিং কমিটি ওয়াজ কনসিস্ট, এটা হচ্ছে 7 মেম্বার। ড্রাফটিং কমিটি সেট আপ, এটা হচ্ছে 7 মেম্বার। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখো 22 নম্বর, বলছে হু ওয়াজ দ্য অনলি মুসলিম মেম্বার ড্রাফটিং কমিটি, এটা হচ্ছে সৈয়দ এমডি শাহাদুল্লাহ। নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়েন দ্য কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড, এটা হচ্ছে 26 নভেম্বর 1949। কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড, কনস্টিটিউশন এটা হচ্ছে 26 নভেম্বর 1949। নেক্সট কোয়েশ্চেন, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ ইনফোর্স কবে করা হয়? এটা হচ্ছে জানুয়ারি 26, 1950। নেক্সট কোয়েশ্চেন, চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিল? এটা হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে হোয়েন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ওয়াজ অ্যাডপ্টেড, এটা হচ্ছে 22/7/1947। ভীষণ ইম্পর্টেন্ট। হোয়েন দ্য ন্যাশনাল অ্যান্থেম ওয়াজ অ্যাডপ্টেড, ন্যাশনাল অ্যান্থেম কবে অ্যাডপ্ট করা হয়? এটা হচ্ছে 24/1/1950। তারপরে হাউ মেনি সেশন ওয়ার হেল্ড ইন দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি, কটা সেশনে কনস্টিটিউশন অ্যাসেম্বলি? এটা হচ্ছে 11 সেশন। নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়ার দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি হেল্ড ফার্স্ট মিটিং, প্রথম মিটিং, এটা হচ্ছে দিল্লিতে হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রকিউরসর অফ ইন্ডিয়ান পার্লামেন্ট, এটা হচ্ছে কনস্টিটিউশন অ্যাসেম্বলি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়েন কনস্টিটিউশন অ্যাসেম্বলি ইলেক্টেড ডক্টর রাজেন্দ্র প্রসাদ পার্মানেন্ট চেয়ারম্যান, এটা হচ্ছে কবে পার্মানেন্ট করা হয় ডক্টর রাজেন্দ্র প্রসাদকে পার্মানেন্ট চেয়ার? এটা হচ্ছে তোমার 11 ডিসেম্বর 1946 সালে। নেক্সট কোয়েশ্চেন দেখো, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ ইউনিয়ন পাওয়ার কমিটি চেয়ারম্যানকে? এটা হচ্ছে জওহরলাল নেহেরু। ইউনিয়ন পাওয়ার কমিটি চেয়ারম্যানকে? এটা হচ্ছে জওহরলাল নেহেরু। নেক্সট কোয়েশ্চেন, প্রভিশনাল কনস্টিটিউশন কমিটি ওয়াজ চেয়ার্ড বাই, এটা হচ্ছে সর্দার প্যাটেল। বলছে প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি, এটা হচ্ছে সর্দার প্যাটেল। ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন দেখো, হু ওয়াজ দ্য ফলোইং নট বলেছে, নট মেম্বার অফ ড্রাফটিং কমিটি মেম্বার নয় বলেছে। কে এম মুন্সি ড্রাফটিং কমিটি চেয়ারম্যান, তারপর বি.এন. রাও আম্বেদকর, সৈয়দ এমনি, এটা বাদ, বি.এন. রাও না। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, কনস্টিটিউশন অ্যাসেম্বলি টুক, এটা হচ্ছে 2 বছর 11 মাস এবং 18 দিন সময় লেগেছে। 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্ট হ্যাড দ্য মোস্ট প্রোফাউন্ড ইনফ্লুয়েন্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এটা হচ্ছে 1935। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে থ্রু হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টস দ্য ডেজিগনেশন অফ গভর্নর অফ বেঙ্গল হ্যাজ কনভার্ট ইন্টু দ্য জেনারেল বেঙ্গল? এটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট 1773। নেক্সট কোয়েশ্চেন দেখো, থ্রু হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টস দ্য কোম্পানি রুল ওয়াজ অ্যাবলিশড? এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য কনসেপ্ট অফ ডায়ার্চি কনসেপ্টটা কবে আসে? এটা হচ্ছে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এ। ডায়ার্চি এটা হচ্ছে 1919। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে যে 26 নভেম্বর 1949 হাউ মেনি মেম্বার অফ প্রেসিডেন্ট দ্য
সিং দ্য কনস্টিটিউশন, এটা হচ্ছে 284টি। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য